hope you're doing well. Welcome to another episode of Kitchen Stories by Oindrila. And আজকে আমরা করব হলো বাঙালি রান্না। এই বর্ষাকালে সর্ষে দিয়ে ভাপা ইলিশ খেতে মজার কিছু আলাদা, তাই না? তো চলুন দেখি আজকে কি করে বানাতে হবে এটা। And today to make this beautiful সর্ষে দিয়ে ভাপা ইলিশ, I have a very special guest coming in. My beautiful mother, who is going to teach us how to make this into a gorgeous সর্ষে ভাপা ইলিশ. So let's get started. প্রথমে আমরা নিয়েছি এখানে around 450-500 grams of ইলিশ মাছ, একদম পেটির পিস নেওয়া হয়েছে. Look at this. This is from the stomach part of it, around 450 grams of ইলিশ. And now we're going to marinate this in turmeric and salt. यानी कि হলুদ আর নুন দিয়ে আমরা এটাকে মাখিয়ে রেখে দেবো at least 5 মিনিটের জন্য, যাতে মাছটা একদম ভালো করে অ্যাবজর্ব করে নেয় ফ্লেভারস, রাইট? তো দিয়ে আমরা এতটা নুন ঠিক আছে না? ইয়েস, হাফ চামচ নুন আর চামচ হলুদ, এটা 1/4 চামচ হলুদ দিচ্ছি আমি। এটা উল্টে নিয়ে এই সাইডটা লাগিয়ে দাও। ঠিক আছে, এটাকে ভালো করে 5-6 মিনিটের জন্য এটা রেস্ট করে রাখো। ইলিশ মাছ দিয়ে তো অনেক আলু রান্নাও হয়। হ্যাঁ হ্যাঁ, তার ইলিশ মাছের পোলাও, বিরিয়ানি, ভাপা, দই ইলিশ, দই ইলিশ, অনেক কিছু করতে পারো গাইস। তাহলে কি আমাদের ইলিশ মাছের বিরিয়ানিটাও ট্রাই করা উচিত রেসিপি হিসাবে? হ্যাঁ নিশ্চয়ই, দেখাও তুমি। ডান, তাহলে তুমি আমাকে শেখাতে হবে, আমাকে কি সবাইকে শেখাতে হবে যে কি করে বানায় ইলিশ মাছের বিরিয়ানি। ফার্স্ট টাইম আই এম হিয়ারিং অ্যাবাউট ইট। আমি এর মধ্যে কাঁটাগুলো আমি বুঝতে পারছি, মানে ইলিশ মাছ হ্যাজ লাইক দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কাঁটা, বাট দিস ইজ হাউ টু প্রেপ ইট। ভালো করে নুন আর হলুদ দিয়ে যে মাখিয়ে নিলাম, রাব করে নিলাম, রাইট? রাবিং ইট নাইসলি। মা, ইটস মাই ওকে ওকে ওকে, কিপ ইট। এটা হয়ে গেছে। এবার চলুন যে ম্যারিনেশনটা হবে, ম্যারিনেট উইল গেট ইট রেডি। তো তার জন্য এখানে আমরা কি কি নিচ্ছি? সর্ষে, একটু পোস্ত দাও, পোস্ত, হ্যাঁ 1 চামচ লঙ্কা, সর্ষের তেল। সর্ষের তেল এখন দেবে না, পরে দেবে। আচ্ছা, এখন এটা বেটে নাও এটা। তো এখানে আমার 2 চামচ সর্ষে আছে, 2 tablespoon মাস্টার্ড, which are soaked in water, এটা জলে ভেজানো ছিল। 1 tablespoon পোস্ত। হ্যাঁ পোস্ত, পোস্ত यानी कि পপি সিড, খুসখুস, lots of names। আর ছোট চামচের 1 চামচ নুন দেবে। হ্যাঁ অবশ্যই নুন, আর একটু হলুদ দেবে, আর একটু কাঁচা লঙ্কা দেবে, তাহলে কখনোই সর্ষে বাটা তিতো হবে না। একটু দিয়ে দাও এর মধ্যে। এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে আছে। আর এর মধ্যে তুমি বললে হ্যাঁ একটু নুন দেবে, একটু হলুদ দেবে, হাফ টিস্পুন দিয়ে দাও, হলুদ দিয়ে দাও। and হ্যাঁ বাস, এটা দিয়ে তুমি পিষে নাও। জল যতটা আছে যথেষ্টই আছে। হ্যাঁ ঠিক আছে, জল যদি দরকার হয়। নাও উই আর গোইং টু মেক দিস ইনটু আ পেস্ট। এটাকে পেস্ট বানিয়ে নেব আমরা মিক্সিতে। ফটাফট লাগাই। Mom has a preferred side of the kitchen. আচ্ছা দেখুন জল লাগবে কিনা দেখো, আর দিয়ে দাও একটুখানি, বাস। খুব ভালো করে মিহি করে নাও। ওয়াও, সুন্দর পেস্ট হয়েছে। ঠিক আছে তো? খুব ভালো পেস্ট হয়েছে, একদম সফট স্মুথ পেস্ট হয়েছে। বেসিক্যালি দানা দানা থাকবে না, ইট শুড বি আ ভেরি স্মুথ পেস্ট। একদম পেস্ট, একদম মিহি, একদম মিহি, একদম কিছু নেই। জাস্ট লুক এট দিস, मतलब it's not even the slightest bit creamy, so this is what we need to do. আমি মাছটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যারিনেশনটাকে এটা দিয়ে দাও। তারপরে 2 চামচ তেল এটা দিয়ে দাও, তুমি লাগিয়ে নাও। সর্ষের হাত তেল লাগাতে হবে একটুখানি, হাত লাগালে ভালো। আমার মাছে হাত লাগাতে একদম পছন্দ না, তবুও করতে হবে এটা, আমরা যদি ভালো রান্না করতে চাও। করছি তো এখন, একদম ভালো বাঙালির মতো, বাঙালি মেয়ের মতো রান্না করছি, তাও আবার ইলিশ মাছ। Hilsa, it's one of the smelliest fishes that you can get, guys, seriously, and very difficult to get the smell out. এটাও বলে দাও যে হাতে যে গন্ধটা হয় ওটা কি করে সরানো উচিত? ওটা হচ্ছে মানে তুমি সোপ দিয়ে ধুয়ে তার সামান্য একটু সর্ষের তেল হাতে লাগিয়ে নেবে, তাহলে দেখবে যে গন্ধটা, মাছের গন্ধটা, সেটা কিন্তু চলে যাবে ওটাতে। আচ্ছা এটাতে বানাবো। হ্যাঁ এটার মধ্যে, এই পাত্রের মধ্যে সাজিয়ে দিয়ে দাও মাছগুলো। আমার তো মনে হচ্ছে যা মানে যা ফ্লেভার্স দেখছি
আমাদের পাতুরিও আমরা যেরকম করে বানাই, এটা বলতে পারো মাছের পাতুরি আর ভাপা ইলিশ অলমোস্ট সেম। তাই না? আমারও তাই মনে হচ্ছে। এটা তো ভালো করে ম্যারিনেট পুরো লাগিয়ে দিয়ে ইলিশ মাছের যা দাম এখন, তবুও এত ভালো ইলিশ মাছ বাঙালিদের তো বিশাল ব্যাপার একটা আর কি। ওটা তোমার না খেলে যতই দাম হোক, ইলিশ মাছ না হলে চলবেই না বাঙালিদের। হ্যাঁ, কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে ছোট ছোট কোনা ইলিশ না, সেগুলো ধরা উচিত নয়, এটা ঠিকই। পাওয়াই যাবে না। হ্যাঁ, পাওয়াই যাবে না। তখন এত ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ সব খাচ্ছে, it doesn't make sense. So guys, when you shop for this fish, Ilish, it's going to go extinct unless we are careful about it. And we should not buy very small ones. Please let the fish grow up and try to also let it procreate. And that's the last piece of fish. আর এই যে পাত্রটা, সেটা একটু জল, অল্প একটু 2 চামচ জল দিয়ে ওর উপরে দিয়ে দিতে হবে। তাহলে একটু গ্রেভি, হ্যাঁ, একটু সামান্য একটুখানি গ্রেভি থাকলে ভালো হবে। দিয়ে দাও এটার উপরে। দেখো, এবার আর বলতে পারবে না যে আমি মাছ রান্না করে খাওয়াই না তোমাদের। এবার আমরা লঙ্কাগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেওয়ার উপরে। আর লম্বা লম্বা লঙ্কা দিলে দেখতে খুব সুন্দর লাগে, বুঝেছো? ইলিশ মাছের সঙ্গে, এরকম পেটির সঙ্গে সবসময় লম্বা লম্বা লঙ্কা দিয়ে দিতে হবে। প্রত্যেকে যেন লঙ্কা পায় আর কি, সেরকম দিয়ে দাও। কারো ভালো লাগলে কাঁচা লঙ্কা এরকম লম্বা লম্বা করে দেবো। আর এর উপর একটু তেল, সরষের তেল, মাস্টার্ড অয়েল আর ছড়িয়ে দাও। ছড়িয়ে দিয়ে ডাব পাটা। ইলিশ মাছে তো নিজেরও তেল থাকবে। হ্যাঁ, ঠিক আছে। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দাও, তাহলে একটা আলাদা মানে টেস্ট মানে গ্রো করে যায় ওটার। একটু ধনে পাতা দিয়ে দাও। আর এবার বন্ধ করে স্টিমে দিয়ে দাও। And now we are ready to steam this for around 10 to 12 minutes. জলটা আমাদের কড়াইতে গরম হয়েছে, তাই তো? And now আমরা দিয়ে দাও ওটা উপরে। আর জাস্ট 10 মিনিট তুমি এটাকে স্টিম করতে দাও। আর ইলিশ মাছ ভীষণ সফট, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। চোখের পলকে কয়েক মিনিটের মধ্যে তোমার রান্না শেষ। তুমি যদি 10-15-20 মিনিটের মধ্যে তুমি এই আইটেমটা করে ফেলতে পারো। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি হচ্ছে, it's so fast. It literally takes 10 minutes to make the marinade, and then the fish is going to get steamed, bhapoed, for another 10 minutes. Matlab 10 minutes and it's done. So it's a very soft fish, that's what mom is saying, and it doesn't take much time to cook at all. So it's a dish, it's a delicious dish that you can have ready in no time at all. 10 মিনিটের মানে বেশি লাগবে না, হয়ে গেছে। কিন্তু তাহলে বন্ধ করে দিই, খুলে দিই। বার করে নাও, বার করে দিয়ে একটু ঠান্ডা করো। চলো, একটু ঠান্ডা হয়ে গেছে, খোলা যাক এবার। খোলে। ওয়াও, কেমন স্মেল আসছে তুমি দেখো। তুমি, আমার ইলিশ মাছ খেতে পছন্দ না, কিন্তু অ্যাকচুয়ালি দ্য স্মেল ইজ সো নাইস। ওয়াও, খুব ভালো, খুব ভালো এসছে। একদমই আষ্টে গন্ধও লাগছে না, মানে না, খুব সুন্দর একটা ফ্লেভার। মানে সর্ষের যে গন্ধটা আর ইলিশ মাছের দুটো ধনে পাতা একটু দিয়েছি, তাতে মানে গন্ধটা মানে এক্সেলেন্ট, বলার নেই। সিরিয়াসলি ভেরি নাইস, খুব সুন্দর লাগছে। চলো তাহলে প্লেট করে নিই। হ্যাঁ, প্লেট করে নাও। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? হ্যাঁ, গার্নিশ করার জন্য একটুখানি 2-1 কাঁচা লঙ্কা উপর দিয়ে দাও। আগেগুলো আছে, জাস্ট কালারের জন্য দিয়ে দাও। হ্যাঁ, একটু ধনে পাতা দিয়ে দাও। তো হয়ে গেল আমাদের এটা রেডি। দেখলে তো কত ইজি, ভীষণ সোজা। মানে only 20 মিনিটে তুমি এটা বানিয়ে দিতে পারো। কেউ লোক এলে বসতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে এত তাড়াতাড়ি এই ডিশটা হতে পারে। ইটস কুকড সো ফাস্ট, আর এত টেস্টি, মানে যে খাবে তারই একদম মন খুশ হয়ে যাবে একদম। চলো মা, তাহলে আজকে তোমার আর রান্নাঘর থেকে ছুটি, এটাই আমাদের ডিনার। হ্যাঁ, এরপরে মানে আরো অনেক ইলিশ মাছের অনেক কিছু আছে। তুমি যদি জানতে চাও পর এপিসোডগুলো কিন্তু তোমায় বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট এপিসোডেও আমার মনে হয় মাকে নিয়ে আসা উচিত, রাইট? একদম। আর দারুণ ডিশ আছে ইলিশ মাছ। গ্রেট।
তো আমরা আজকে যাই এটা নিয়ে এনজয় করতে আমাদের সর্ষে ভাপা ইলিশ, and I'll see you the next time with another new dish. Till the next time, bye. বাই।